আরেকটা কথা বলে রাখি আপনাদের সঙ্গে, আসলে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, বেশ কিছুদিন বলতে প্রায় ৪ মাস আগের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এতদিন পর ভিডিওটা শেয়ার করারও একটা কারণ আছে। আসলে যেহেতু আমি জানুয়ারিতে একটা বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই এটা আর আমি শেয়ার করতে চাই নাই। আমি ভাবলাম যে যেহেতু রোজা ঈদের পর বাংলাদেশে একটা বিয়ের সিজন থাকে, যে ঈদের পরবর্তী সময় দেখা যায় একটা বিয়ের ধুম পড়ে যায়। তাই ভাবলাম তখন যদি কোনো বিয়ে না হয় বা বিয়ের দাওয়াত যদি না পাই তাহলে কি হবে বা কেমনে কি করব। তাই এই ভিডিওটা আমি স্টকে রেখে দিয়েছিলাম। আর আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এই কথাটা আমি বলতামই না যদি না মানুষের পোশাক দেখানো যেত। বেশ কয়েকজনকে শীতের পোশাক পরা অবস্থায় দেখা গেছে, তাই কথাটা বলে ফেললাম। না হলে তো আপনারা বুঝতেও পারতেন না এটা কবেকার ভিডিও। আর বিয়েটা ছিল মূলত আমার ফুফাতো বোনের। আমার ফুপুর বিয়ে আমাদের পাশের গ্রামে হয়েছে। আমরা সবাই মিলে অটো করে চলে গেলাম ফুপুদের বাড়িতে। আর আমরা চেয়েছিলাম ফার্স্ট গলিতেই বসতে ভাই, কেননা বিয়ের খাবার যদি ফার্স্ট গলিতে না খাওয়া হয় আসলে সেরকম মজা পাওয়া যায় না। আর এই তো আমরা সবাই বসে পড়লাম, আমাদের পরিবারের সবাই আমরা এক টেবিলে বসেছিলাম 14 জন মিলে। আর ভাই কি বলবো, বিয়েটা যেরকম ফার্স্ট ক্লাস ছিল, এর খাবার দাবার ছিল তো পুরো অন্য লেভেলে, মানে এত মজার খাবার। গ্রামের বাড়িতে বিয়ের খাবার যে পুরো শহরের খাবারকে মনে করেন বিট করাই দিতে পারে নিঃসন্দেহে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভাই এই ভিডিও করার জন্য আমার না অনেক সুবিধা হয়েছে, আমাকে না সবকিছু বেশি বেশি করে দিতেছিল। সবাইকে একটা করে চিংড়ি মাছ দিল আর আমাকে দুইটা করে চিংড়ি মাছ দিল, আমি তো পুরাই অবাক। আর সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল আমাকে কেন বেশি দিল। তারা হয়তো ভাবতেছিল আমি ভিআইপি কেউ। তাদের আপ্যায়নের ধরন দেখে মানে আমার একটু লজ্জাই লাগতেছিল, মনে হচ্ছিল আমি যেন নতুন জামাই, তারা এমন ভাবে আমাকে ট্রিট করতেছিল। মানুষ বলে না যে কবজি ডুবাই খা, আমি তো ভাই গলা পর্যন্ত ডুবাই দিয়ে খাইছিলাম। মানে কি বলবো, এত মজার খাবার কোনোভাবে মিস করা যায় বলেন? আর খাওয়ার একটা বিশেষ কারণ ছিল ভাই, এত রিল্যাক্স মুডে খাইতেছিলাম, কেউ মাথার উপর দাঁড়ায় নাই, কোনো গ্যাদারিং নাই, হইচই নাই, শান্তিপূর্ণভাবে খাইতেছিলাম, যা চাইতেছিলাম তারা দিতেছিল, আনতেছিল, খাইতেছিলাম, মানে অন্যরকম একটা মজা পেয়েছিলাম এই বিয়ের খাবারে। ও মেনুতে কি ছিল সেটাই তো বলা হইলো না ভাই, হয়তোবা ঢাকার মতো বা বুফে লাউঞ্জের মতো তো আহামরি খাবার ছিল না, তারপর যেটা ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে আমরা খেয়েছি। খাবারের মূলত ছিল পোলাও, ডিম, তারপর চিংড়ি মাছ রোস্ট। আমাদের ওইদিকে আরেকটা স্পেশাল একটা আইটেম আছে মুড়ি ঘন্ট বলে, যে গরুর মনে করেন তেল ফ্যাপসা কলিজা মাংস দিয়ে একটা ডাল রান্না করে, ওইটাকেই মুড়ি ঘন্ট বলে, ওইটা স্পেশাল আমাদের ওইদিকের। তারপর রেজালা ছিল, পায়েস ছিল, পানি ছিল, কোক ছিল, সালাদ ছিল, এগুলি মূলত ছিল। আর হয়তো খুব শীঘ্রই আরো একটা বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আরে ভাই আমার না, স্ক্রিনে এখন যার হাত দেখতে পারতেছেন আমার চাচাতো বোন আয়েশার, দোয়া করবেন ওর বিয়েটা হয়ে গেলে আমি আরো একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো।